এই মুহূর্তে চলছে এসআইআর এর ফর্ম পূরণ প্রক্রিয়া। এই ফর্ম পূরণ করতে গিয়ে আপনাদের নানান রকমের সমস্যা হচ্ছে, ভুল ভ্রান্তি তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে বাড়ছে টেনশনও। সঠিকভাবে ফর্ম পূরণ করার পদ্ধতি আমার চ্যানেলে আমি দিয়েছি, আপনারা দেখেছেন, উপকৃত আপনারা হয়েছেন। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর চিন্তার কারণ ধীরে ধীরে আরো বাড়ছে এই কারণে যে 4 ডিসেম্বরের পরে কি হবে। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য, এই বিষয়ে সতর্ক থাকার জন্য আমি আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। প্রথমত আপনাদেরকে বলে রাখি যে এই যে আপনারা এসআইআর ফর্ম পূরণ করছেন, এই ফর্ম পূরণের এবং জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 4 ডিসেম্বর। 4 ডিসেম্বরের মধ্যে ভিএলওরা আপনার বাড়ি থেকে কমপ্লিটলি সমস্ত এসআইআর ফর্ম কালেক্ট করে ভোটারদের কাছ থেকে তিনারা অনলাইনে আপলোড করবেন 4 ডিসেম্বরের মধ্যে। তারপরে কিন্তু আর এই ফর্ম আপনি জমা দিতে পারবেন না বা আপনাকে ফর্ম আর দেওয়া হবে না। অতএব এই 4 ডিসেম্বরের পরে কি হবে, এইটা সব থেকে বড় প্রশ্ন। আপনি তো ফর্মটা জমা দিলেন, আপনার নাম এসআইআর এর ড্রাফট লিস্টে উঠবে তো? এই বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথমত 1 নম্বরে যে যাদের বিভিন্ন ভুলভ্রান্তি হওয়ার কারণে এসআইআর এর ড্রাফট লিস্টে যাদের নাম উঠবে না, আপনাদের কি করণীয়, আপনারা কি করবেন, কি করতে হবে আপনাদেরকে, এইটা আমি 1 নম্বরে আলোচনা করব। 2 নম্বরে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এসআইআর এর যে ড্রাফট লিস্ট, সেই ড্রাফট লিস্টে আপনার নামটা উঠবে কিনা বোঝা যাবে, তার কিছু প্রসেস আছে, সেটা আমি বলে দেবো 2 নম্বরে। 3 নম্বরে যাদের নাম উঠবে না, যাদের নাম এসআইআর এর ড্রাফট লিস্টে আসবে না, আপনাদের কি হবে? যাদের নাম ড্রাফট লিস্টে আসবে না তাদের কিন্তু চিন্তার কারণ রয়েছে। তাদেরকে আবারও প্রমাণ করতে হবে যে তিনারা নাগরিক, তিনাদেরকে সমস্ত ডকুমেন্টস আবারও জমা করতে হবে। আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো 3 নম্বরে। এবং 4 নম্বরে এই বিষয়ে যে কথা বলবো, নির্বাচন কমিশন থেকে কি বলা হয়েছে, কি নির্দেশিকা দেওয়া হয়েছে, এই বিষয়ে সমস্ত বিষয়ে খুঁটিনাটি আলোচনা করব। এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি, প্রথমত সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন 4 ডিসেম্বরের পরে কি হতে চলেছে এই পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে আলোচনা করব। সমস্ত কিছু আলোচনার আগে আসুন আমরা দেখে নিই নির্বাচন কমিশনের যে ডেডলাইন রয়েছে, সেই ডেডলাইনে কি বলা হয়েছে। আমি পাশে স্ক্রিনে সেই ডেডলাইনটা দিয়েছি এবং সেটা নিয়ে একটু বিস্তারিতভাবে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, প্রথমত আপনাদেরকে যে ফর্ম বিতরণের যে বিষয়টা, সেটা অলরেডি চলছে এবং 4 ডিসেম্বরের মধ্যে সেটা কমপ্লিট হবে। এই এসআইআর ফর্ম আপনাকে 4 ডিসেম্বরের মধ্যে ভিএলও কে সাবমিট করে দিতে হবে, সেটা অফলাইন কিংবা অনলাইন, যেভাবেই হোক না কেন 4 ডিসেম্বর লাস্ট হচ্ছে। এখন প্রশ্ন, এই যে আপনি 4 ডিসেম্বর ফর্মটা জমা দিলেন, এরপরে কি হবে সেটা আপনি দেখুন। পাশেই লেখা রয়েছে 3 নম্বর পয়েন্টে, পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোল 9 ডিসেম্বর 2025। তার মানে আপনি 4 ডিসেম্বর ফর্ম জমা দিচ্ছেন, মাঝে রয়েছে মাত্র 4 দিন আপনি হাতে পাবেন, 5 ডিসেম্বর, 6 ডিসেম্বর, 7 এবং 8 ডিসেম্বর। ঠিক 9 ডিসেম্বরে এসে আপনি যে এনুমারেশন ফর্ম বিএলও কে জমা করেছেন, এসআইআর এ যে আপনি অংশগ্রহণ করেছেন, আপনার ফাইনাল লিস্টে নাম উঠবে কিনা তার খসড়া, তার একটা ড্রাফট লিস্ট আপনার 9 তারিখে পাবলিশড হবে। সেই লিস্ট আপনি অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল স্মার্টফোন দিয়ে আপনি দেখে নেবেন। সেই সংক্রান্ত ভিডিও আমি নিয়ে আসবো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে এই যে 9 তারিখ এই ড্রাফট লিস্ট পাবলিশড হচ্ছে, আপনাকে দেখে নিতে হবে যে আপনার নাম আছে কি নেই। যাদের নাম রয়েছে তাদের আর কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, কিন্তু যাদের নাম থাকবে না, এই যে থাকবে না, কাদের থাকবে না সেটা আমি আপনাদেরকে বলে রাখি। এসআইআর ফর্ম আপনারা যারা ফিল আপ করে বিএলও কে সাবমিট করবেন, মূলত সেই ফর্মে কোনো ভুল ভ্রান্তি যেন না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং ইলেকশন কমিশনের নির্দেশিকা অনুযায়ী আপনার যে 2002 সালের লিস্টে নাম আপনার যদি থাকে, সেই তথ্য আপনার যদি না থাকে, তাহলে আপনার ফ্যামিলির 4 জন সদস্যের মধ্যে যে কোনো একজন,
আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার দাদু মানে ঠাকুরদা হতে পারে, আপনার ঠাকুমা হতে পারে। এই 4 জনের মধ্যে যে কোনো একজনের 2002 সালের লিস্টে নাম থাকতে হবে এবং সেই নাম এবং সেই তালিকার ডিটেলস দিয়ে আপনাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। যাদের এই 4 জন সদস্যের মধ্যে কারোরই নাম থাকবে না, তাদের জন্য রয়েছে আরো 12টি ডকুমেন্ট ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে। সেই 12টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আপনাকে দেখাতে হবে। অতএব এই এনুমারেশন ফর্ম আপনি যখন ফিল আপ করবেন, অবশ্যই সমস্ত সঠিকভাবে লিখবেন। সমস্ত সঠিক ইনফরমেশন এই ফর্মে আপনি আপলোড করবেন। দেখুন, সমস্ত কিছু আপলোড করার পরেও যদি আপনার ড্রাফট লিস্টে নাম না আসে, হতে পারে সেটা কোনো টেকনিক্যাল মিস্টেক। কোটি কোটি মানুষের এই ফর্ম পূরণ হচ্ছে, সেখান থেকে কিছু মানুষের ভুলবশত অফিসিয়ালি কোনো ভুলের কারণে আপনার সমস্ত তথ্য ঠিক থাকার পরেও হয়তোবা নাম নাও আসতে পারে। এটা নিয়ে আপনি খামোখা চিন্তা করবেন না। নাম যদি না আসে তারপরেও আপনাকে সুযোগ দেওয়া হবে, সেই বিষয়ে আসছি। প্রথমত তাহলে আপনারা কনফার্ম হলেন যে 9 ডিসেম্বর আপনাদের ড্রাফট লিস্ট পাবলিশড হবে। কাদের পাবলিশড হবে, কাদের হবে না সেটা ক্লিয়ার করে দিলাম। যাদের সমস্ত তথ্য ঠিক তাদের পাবলিশড হওয়ার সম্ভাবনা, সমস্ত তথ্য ঠিক থাকার পরেও অনেকের নাও হতে পারে বিভিন্ন মিস্টেকের কারণে। এগুলো নিয়ে খামোখা চিন্তা করবেন না। আর যাদের তথ্য একেবারেই মিস ম্যাচিং হয়ে যাবে ইলেকশন কমিশনের পোর্টালে, তাদের নাম উঠবে না এই ড্রাফট লিস্টে। এবারে আসি যাদের নাম সমস্ত কিছু ঠিক থাকার পরেও উঠবে না, যারা অবৈধ, আমি তাদের বিষয়ে কোনো কথা বলবো না, কিন্তু যারা সমস্ত ঠিক থাকার পরেও, বৈধ হওয়ার পরেও যাদের নাম উঠবে না, আপনারা একটা লম্বা সময় পাবেন। যেটা হচ্ছে, দেখুন 4 নম্বর পয়েন্টে রয়েছে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড। মানে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি, মানে 1 মাসের একটা সময় ইলেকশন কমিশন থেকে দেওয়া হবে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড। তার মানে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পরে আপনাকে আবারও 1 মাস সময় দেওয়া হবে। সেই 1 মাসের মধ্যে আপনি আপনার ক্লেম অবজেকশন করতে পারেন যে আমার সমস্ত তথ্য ঠিক থাকার পরেও কেন আমার নাম উঠলো না। আপনি একটা অভিযোগ করবেন, আপনার ভিএলওর কাছে অভিযোগ করতে পারেন। আপনার সব থেকে কাছের মানুষ আপনার ভিএলও। এটা হলো 4 নম্বর পয়েন্ট। এবারে আসছি 5 নম্বর পয়েন্টে। লক্ষ্য করুন, নোটিশ ফেজ হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন 9 ডিসেম্বর টু 31 জানুয়ারি। এখানেও একটা কিন্তু লম্বা প্রসেস, প্রায় 52-53 দিনের একটা প্রসেস রয়েছে হিয়ারিং এর জন্য। অতএব আপনারা যারা অভিযোগ করবেন 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে, যারা অভিযোগ করলেন যে আমার নামটা কেন উঠলো না আমার সমস্ত তথ্য ঠিক থাকার পরেও, সেই অভিযোগের ভিত্তিতে আবারও প্রায় 52 দিনের একটা পিরিয়ড রয়েছে। সেই পিরিয়ডের মধ্যে আপনাকে ডেকে পাঠানো হবে, বিএলওর হাত ধরে আপনার কাছে ইনফরমেশন পৌঁছে যাবে যে আপনাকে কোন দিন কোথায় উপস্থিত হতে হবে। মূলত এই হিয়ারিং গুলো কোথাও একটা ক্যাম্প করে হতে পারে, আপনার পাশাপাশি অঞ্চলে বা কোথাও বুথে আপনার ক্যাম্প হতে পারে, অথবা বিডিও অফিসে ক্যাম্প হতে পারে, অথবা পঞ্চায়েতে হতে পারে। সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে বিডিও অফিসে ক্যাম্প হবে বা পঞ্চায়েত অফিসে ক্যাম্প হবে, সেখানে আপনাকে ডেকে পাঠানো হবে। আপনি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট, এনুমারেশন ফর্ম ফিল আপের সময় যা যা ডকুমেন্টস দিয়েছিলেন সেইগুলো নিয়ে আপনি হিয়ারিং এ উপস্থিত হবেন। এই পিরিয়ডটা চলবে পুরো 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি, মানে জানুয়ারি মাস পুরোটা, এদিকে রয়েছে ডিসেম্বরের আরো প্রায় 20-21 দিন। তাহলে সব মিলিয়ে প্রায় 52-53 দিনের একটা এই পিরিয়ড চলবে, এই নোটিশ এবং হিয়ারিং পিরিয়ড। মানে আপনাকে ডেকে ভেরিফিকেশন করা হবে, আপনার যে নাম উঠলো না, কেন উঠলো না, সেটা আপনাকে সশরীরে উপস্থিত থেকে ডকুমেন্ট শো করাতে হবে। সেই পিরিয়ডটা থাকবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি। এই 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি 2026 মধ্যে যাদের হিয়ারিং এবং ভেরিফিকেশনের ফলে যারা কোয়ালিফাই করবে তাদের নাম এবং ড্রাফট লিস্টে প্রকাশিত হওয়া ভোটারদের নাম মিলিতভাবে একটি ফাইনাল তালিকার প্রকাশ ঘটবে 7 ফেব্রুয়ারি 2026। এই 7 ফেব্রুয়ারি 2026-এ যাদের নাম থাকবে ওই তালিকায়, ওই ফাইনাল তালিকাতে যাদের নাম থাকবে,
তারাই পরবর্তী ইলেকশনে তারা ভোট দেওয়ার সম্পূর্ণ অধিকার পাবে এবং তাদেরকে প্রকৃত ভোটার হিসেবে বিবেচিত করা হবে। অতএব 4 ডিসেম্বরের পরে আপনাদের প্রত্যেককে ফোকাস রাখতে হবে, প্রত্যেককে নজর রাখতে হবে। পরপর যে ডেডলাইন গুলো আমি বলেছি সেই ডেডলাইন গুলোতে আপনাদেরকে নজর দিতে হবে। আপনাদের প্রত্যেকে এই এসআইআর বিষয়ে সতর্ক থাকুন। আতঙ্কিত হওয়ার জায়গা নেই, ভয় পাওয়ার জায়গা নেই, টেনশনের জায়গা নেই। শুধুমাত্র আপনাকে একটুখানি সতর্ক থাকতে হবে, খোঁজ খবর নিতে হবে কি হচ্ছে না হচ্ছে। তার জন্য আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং এই ভিডিও আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন। এই চ্যানেলে যা ভিডিও আসে সবই অথেন্টিকেট এবং আপনাদের সঠিক পরামর্শ দানের জন্য কিন্তু এই চ্যানেল রয়েছে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।